বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া নিয়ে যখন নানা গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই পাকিস্তান নতুন এক নৌকৌশল নিয়ে মাঠে নেমেছে। সাম্প্রতিক অপারেশন সিঁদুরের সময় ভারতের হাতে চরম বিপর্যয়ের পর ইসলামাবাদ এবার ভিন্ন পথে হাঁটছে। সরাসরি সামরিক শক্তি নয়, বরং আন্তর্জাতিক জোট ও বন্দর কূটনীতির পথে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের এই নতুন পরিকল্পনা মূলত ভারতের সামুদ্রিক আধিপত্যকে ঠেকানোর কৌশল। দক্ষিণ এশিয়ার নৌশক্তির ভারসাম্য নয়াদিল্লির অবস্থান এখন এতটাই দৃঢ় যে পাকিস্তান সরাসরি পাল্লা দিতে পারছে না। তাই বালুচিস্তানের গদ্দর ও পাশনি এই দুটি কৌশলগত বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছেন মনির। গদ্দর বন্দর ইতোমধ্যেই চীনের হাতে কার্যত চলে গেছে। এটি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এর অন্যতম মূল কেন্দ্র। বিশাল বিনিয়োগের কারণে নয়াদিল্লি কখনোই গদ্দরকে টার্গেট করবে না, এই ভরসাতেই সেখানে নৌঘাঁটি শক্তিশালী করেছে ইসলামাবাদ। কারণ ভারতীয় হামলায় যদি চীনের অর্থনৈতিক ক্ষতি হয়, বেইজিং যে চুপ থাকবে না তা ভালো করেই জানে পাকিস্তান। অন্যদিকে ইরান সীমান্ত সংলগ্ন পাশনি বন্দর সংস্কারের অভাবে দীর্ঘদিন অব্যবহৃত ছিল। এবার সেই ঘাঁটি তুলে দিতে চায় যুক্তরাষ্ট্রের হাতে। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্যমতে চলতি অক্টোবরে আমেরিকার বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে ইসলামাবাদে। মার্কিন প্রশাসন আগ্রহ দেখালে দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও সুদৃঢ় হবে, এতে কোনো সন্দেহ নেই। এই কৌশল দ্বিমুখী। একদিকে চীনের সঙ্গে জোট বজায় রেখে ভারতের উপর চাপ সৃষ্টি, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে পাশে টেনে এনে আন্তর্জাতিক ভারসাম্য নিজের অবস্থান শক্ত করা। প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, এই বন্দরের নিয়ন্ত্রণ পরিবর্তন ভারতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে। কারণ গদ্দর ও পাশনি মিলিয়ে পাকিস্তান কার্যত দুই মহাশক্তিকে আরব সাগরের প্রবেশদ্বারে আমন্ত্রণ জানাচ্ছে। দিল্লির নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন, এই জোট যদি সক্রিয় হয় তবে ভারতীয় নৌবাহিনীকে একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের উপস্থিতি মোকাবেলা করতে হতে পারে। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় নৌবাহিনীর প্রদর্শিত সক্ষমতা ইসলামাবাদকে আতঙ্কিত করে তুলেছিল। গুপ্তচর উপগ্রহের ছবিতে দেখা গেছে, সংঘাত চলাকালীন করাচি বন্দর একেবারে ফাঁকা করে ফেলেছিল পাকিস্তানি নৌবাহিনী। যুদ্ধ জাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছিল বালুচিস্তানের জিন্নাহ নেভাল বেসে। এর আগে 1971 সালের যুদ্ধে ভারতীয় নৌসেনার হাতে করাচি বন্দর ধ্বংস হয়েছিল অপারেশন ট্রাইডেন্ট ও অপারেশন পাইথনের মাধ্যমে। সেই তিক্ত স্মৃতি এখনও রাওয়ালপিন্ডির ফৌজির মনে গেঁথে আছে। তাই করাচি নয়, বরং বিকল্প বন্দরগুলিকে আন্তর্জাতিক শক্তির হাতে তুলে দিয়েই নিরাপত্তার বলয় তৈরি করতে চাইছে পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর 2025 সালের তথ্য অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনীধারী দেশ। পাকিস্তান আছে 12তম স্থানে। ভারতের হাতে রয়েছে 293টি যুদ্ধজাহাজ, যার মধ্যে 2টি বিমান বাহিনী রণতরী INS বিক্রান্ত ও বিক্রমাদিত্য। পাশাপাশি রয়েছে 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি করভেট এবং 18টি ডুবোজাহাজ, যেগুলির মধ্যে 3টি পরমাণু শক্তিচালিত ও আণবিক অস্ত্রবাহী। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে মাত্র 121টি জাহাজ, কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। 8টি ডুবোজাহাজের একটিও পরমাণু অস্ত্রে সজ্জিত নয়, ফলে সমুদ্রের গভীর থেকে আণবিক হামলার ক্ষমতা তাদের নেই। ভারত এখন নিউক্লিয়ার ট্রাইডভুক্ত দেশ। স্থল, আকাশ ও সমুদ্র 3 মাধ্যমেই পরমাণু হামলা চালাতে সক্ষম। ফলে নয়াদিল্লির সঙ্গে সরাসরি নৌশক্তির লড়াই পাকিস্তানের পক্ষে আত্মঘাতী হতে পারে। চট্টগ্রাম বন্দরের মতোই গদ্দর ও পাশনি এখন ভূকৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশে যেখানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, সেখানে পাকিস্তান সেই একই শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে নিজের ভূখণ্ডে। বিশ্লেষকদের মতে এশিয়ার সমুদ্র বন্দরের এই রাজনীতি এখন নতুন কোল্ড ওয়ার এর ইঙ্গিত দিচ্ছে। চট্টগ্রাম, গদ্দর, হাম্বানটোটা, দেয়াল্লাস সব বন্দর এখন বৈশ্বিক শক্তিগুলোর অর্থনৈতিক ও সামরিক প্রতিযোগিতার মঞ্চে পরিণত হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোন বন্দর কার হাতে যাবে এবং এর প্রভাব কতটা গভীরে পৌঁছাবে। আর এই প্রেক্ষাপটে পাকিস্তানের নতুন কৌশল ভারতের জন্য এমন কৌশলগত চ্যালেঞ্জ, তেমনি বাংলাদেশের জন্যও এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে উঠেছে। মাহমুদা বিশ্বাস, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।